আজকে হঠাৎ করে আমার অ্যাকাউন্টে 50,000 টাকা ডিপোজিট হয়েছে। কি ব্যাপার, কি আমাকে 50,000 টাকা ডিপোজিট করলো? আমি তো একটু অবাক হয়ে গেলাম যে আসলে এই ঘটনাটা কেন ঘটলো। এবং যখন আমি এই জিনিসটা দেখলাম তখন আমার কাছে একটু খটকা লাগলো যে কে পাঠালো, এটা তো আমাকে জানতে হবে, নাহলে তো পরে আমাকে ইনকাম ট্যাক্স অফিস বা যে কোনো মানে ফ্যাসাদে পড়ে যেতে পারি। আমি দেন যখন আমার যে যারা যারা ছোট ভাই আছে, যারা আমার সাথে বিজনেস রিলেটেড, আমি যাদের বিজনেস অ্যাডভাইজার হিসেবে কাজ করি, তারা আমাকে জানালো, এক ছোট ভাই জানালো যে ভাই আমি আপনাকে 50,000 টাকা পাঠাইছি। তো আমি আমি বললাম ঠিক আছে ভাই, একটু ওয়েট করো, আমি যেটু কাজ করতেছি আমি কাজটা সেরে তোমার সাথে আমি বসবো। তো আমার অনেকক্ষণ পরে রিয়েলাইজ হইলো যে আমি প্রায় 1 ইয়ার আগে আমি ওকে একটা বিজনেস আইডিয়া দিছিলাম, বিজনেস মডেল দিছিলাম যে কিভাবে কিভাবে কাজ করলে বিজনেসটাকে খুব দ্রুত গ্রো করা যায়। তার বিজনেসটা কি ছিল? সে একটা রেপুটেটেড ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো এবং সেটা সাভারে অবস্থিত। আমি নাম বলতে চাচ্ছি না। আমি ওকে বলছিলাম ভাই দেখো, মানে ও খুব ডেডিকেটেড। আমি ওকে বলছিলাম তুমি আগে দেখো সাভারের এরিয়া লোকেশনটা দেখো, যে যেমন যেটা বললাম যে প্রোডাক্ট প্রাইস প্লেস প্রমোশন। আমার প্লেসটা কি? প্লেসটা এমন একটা জায়গায় যেখানে হচ্ছে মানে খুব একটা মানুষের আনাগোনা নাই, বা হচ্ছে একটা চা খেতে গেলেও আমাকে 1 মাইল দূরে যেতে হয়, এরকম একটা জায়গা বা ঘোরার জায়গা। তো আমি ওকে বললাম যে এক কাজ করো, তুমি সাইকেলের ব্যবসা করো। তো ভাই বললো যে ভাই সাইকেলের ব্যবসাতে কি লাভ হবে? আমি বললাম অফকোর্স হবে। একটা সাইকেল তুমি যদি সেল করতে পারো, তোমার মিনিমাম 2,500 থেকে 3,000 টাকা সেল হবে। তো বলতেছিল যে ভাই তাহলে কিভাবে কি? তা আমি ওকে বললাম যে দেখো, তুমি একটা পেজ খুলবা এবং তোমার একটা আলাদা প্রোফাইল ক্রিয়েট করবা ফেসবুকে। যেই প্রোফাইলে তোমার যত ফ্রেন্ড, মানে ভার্সিটি ফ্রেন্ডরা আছে, তারা অ্যাড থাকবে, সিনিয়র ভাইরা অ্যাড থাকবে, জুনিয়র ভাইরা অ্যাড থাকবে, স্যাররা অ্যাড থাকবে, সবাই অ্যাড থাকবে। এবং তাদের কাছে তুমি জানাবা যে তুমি সাইকেলের বিজনেস করতেছো। এবং তারা যখন সাইকেল, তুমি বিভিন্ন সাইকেলের অনলাইন থেকে ছবি আপলোড করতে পারো, বা হচ্ছে তুমি কি বলে পুরান ঢাকায় গিয়ে যেখানে সাইকেলের আড়ত বলে, সেখান থেকে তুমি সাইকেলের ছবি টবি এনে খুব সুন্দর করে ছবি টবি তুলে তুমি তাদেরকে দেখাইতে পারো হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে বা পেজে। যতভাবে মার্কেটিং করা যায় আমি ওকে শিখিয়ে দিছিলাম। এরপরে ও বলছিল ভাই আপনাকে আমি কি অনার করবো? আমি বলছিলাম দেখো, তুমি যখন লাভ পাও তোমার থেকে আমি আমি কোনো আশা করতেছি না, তোমার ডেডিকেশন আমার কাছে মোটিভেশন। তো তুমি যদি লাভ পাও আমাকে একটা সার্টেন অ্যামাউন্ট আমাকে পাঠাই দিও তোমার লাভ থেকে, তুমি যেটা ভালো মনে করো। তো বলছিল ঠিক আছে। দেন ও পুরান ঢাকায় যাইতো। ওইখানে ও হচ্ছে সব মানে ব্র্যান্ড, যে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের যে সাইকেলগুলো আছে প্রিমিয়াম সাইকেল, ওই সাইকেল প্লাস মানে ক্যাটাগরি ওয়াইজ, হায়ার ক্যাটাগরি, লোয়ার ক্যাটাগরি, মিডল ক্যাটাগরি, এই ক্যাটাগরি মানে ভাগ করে দিয়েছিলাম ওকে। ও ওগুলোকে প্রাইস রেঞ্জ থেকে 2 থেকে 2,500 টাকা জাস্ট বাড়ায় লিখতো। ঠিক আছে। আর মার্কেটিং তো ফ্রি মার্কেটিং। আমি ওকে ইলন মাস্কের টেসলা যে মার্কেটিং করছে, ওই মার্কেটিং গুলো ওকে শিখাই দিয়েছিলাম যে কিভাবে উইদাউট বিনা পয়সায় তুমি মার্কেটিং করতে পারবা। তুমি পেজ করছো, তুমি স্যারদের কাছে অ্যাপ্রোচ করো, স্যারদের থেকে ফিডব্যাক নাও, তারপর হচ্ছে স্যারদের কাছে একটা সেল করার ট্রাই করো, তোমার ফ্রেন্ডদের সেল করার ট্রাই করো, বা হচ্ছে কারোর কাছ থেকে কিস্তিতে নাও। সাপোজ একটা সাইকেলের দাম 5,000 টাকা, তুমি 1,000 টাকা করে নাও না, 1,000 টাকা করে তুমি নাও, 5 মাসে তোমার টাকা পরিশোধ হয়ে যাবে। এতে কি হবে? ও যে এই সাইকেলটা কিনছে তোমার থ্রুতে, ও তোমার মার্কেটিং করে দিবে। ঠিক আছে, ওয়ার্ড অফ মাউথ যাকে বলে। তো ও এভাবে ওর কাজ চালাইছে। আমি আমি এর মাঝখানে জবে ঢুকে গেছি। দেন ও বলতেছে যে ভাই ঠিক আছে, এর মাঝখানে আমার প্রায় 4 থেকে 5 মাস আমার সাথে কোনো কন্ট্যাক্ট ছিল না। দ্যাটস আমি অলমোস্ট আই ফরগটেন দি প্রজেক্ট। দেন আমাকে আজকে বললো ভাই লাভ হয়েছে। আমি বললাম কত? বললো ভাই প্রায় 6 লাখ টাকার মতো। তা আমি বললাম দেখছো, কাজটা কিন্তু, কথাটা কিন্তু কাজে লাগছে। তুমি ডেডিকেটেড ছিলা, আমি তোমাকে অ্যাডভাইস করছি, তোমাকে সকল প্রসেস দেখাই দিছি, এখন তুমি এটাকে আরো বড় করো। ঠিক আছে। তো বললো ভাই আমি আসলে আপনাকে মানে টাকাটা পাঠায় আসলে আমি কিভাবে আপনাকে অ্যাপ্রোচ করবো এটা আসলে বুঝতে পারতেছিলাম না। কারণ আমি তো আমার ফ্রেন্ডদের সাথে ফ্রি, স্যারদের সাথেও মোটামুটি ফ্রি। ওর কমিউনিকেশন স্কিল ভালো ছিল না, আমি ওইটাও ওকে গ্রো করে দিছি। তো এই যে যে এত কিছু করলাম দেখেন, অনেক ইনভেস্টর আছে যারা আইসা হুট করে বলে ভাই আমার 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট দরকার বা 1 কোটি টাকা ইনভেস্টমেন্ট দরকার। ভাই এইটা আপনার অ্যাপ্রোচ হবে না। ও জাস্ট হচ্ছে 1 বছরের মধ্যে 6 লাখ টাকা ইনকাম করে ফেলছে উইদাউট ইনভেস্টমেন্ট। ব্যাপারটা বুঝছেন? ও সিওডি মানে ক্যাশ অন ডেলিভারি করতো। ও হচ্ছে ওইখান থেকে প্রোডাক্ট নিত, আবার হচ্ছে অ্যাডভান্সও নিত। প্রথম দিকে ও নিজের কিছু টাকা খরচ করে ক্যাশ অন ডেলিভারি দিত। যখন দেখছে যে ওর মানে প্রচুর রীতি বাড়তেছে, দেন ও অ্যাডভান্স টাকা নিত, দেন হচ্ছে প্রোডাক্ট পৌঁছে দিত। দেখা গেছে যে একসাথে 10টা সাইকেলের অর্ডার আসছে, ও একটা পিক আপ ভাড়া করে ও সাভারে ও ডেলিভারি দিয়ে দিছে। তো দেখেন, তো আপনাকে বুঝাইতে হবে যে আপনি যে প্রোডাক্টটা সেল করতেছেন, আপনি শুধুমাত্র আপনার কাস্টমারকে কোনো মানে প্রোডাক্ট দিচ্ছেন না, আপনি প্রোডাক্টের সাথে কিছু অ্যাসেটও দিচ্ছেন, যাতে সে যখন সাইকেলটা সেল করবে তখন যেন সেই সাইকেলটা সেই কেনা দাম থেকে কিছুটা কম দামে সেল করতে পারে।
ব্যাপারটা বুঝছেন, ঠিক আছে? এবং আমি ওকে এটাও বলে দিয়েছিলাম যে তুমি রিসেলারের কাজও করবা। কেউ যদি সাইকেল সেল করতে চায় তুমি কম দামে তার থেকে সাইকেল কিনবা, ওইটাকে একটু পলিশ করে দেন আবার নতুন ভাবে সেল করে দিবা। তো এই ট্যাকটিকটা আমি কোথায় পাইছি? এই ট্যাকটিকটা আমি মানে পাইছিলাম হচ্ছে এরকম জায়গা থেকে। আমার এক বড় ভাই, সে বিদেশ যাবে, তো তার একটা ট্রেডমিল ছিল। আমি তার থেকে ট্রেডমিলটা অর্ধেক দামে কিনে নিয়েছি, 40,000 ট্রেডমিল 20,000 টাকায় কিনে নিয়েছিলাম। তো আমি যখন ওইটা ইউজ করতেছিলাম না, যখন দেখলাম যে এটা যদি ইউজ না করে এটা নষ্ট হয়ে যাবে, দেন আমি ওটা সেল করলাম। মানে আমি ফেসবুক মার্কেট প্লেসে দিলাম, বিভিন্ন প্লেসে দিলাম। দেন হচ্ছে একজন এসে বললো ভাই আমি এটা নিবো। আমি বললাম আপনি কি করেন? বললো ভাই আমি গুলিস্তানে আমার দোকান আছে। আমি বললাম আপনি এটা নিয়ে করবেনটা কি? বললো ভাই এটা একটু রিপেয়ারিং করলে এটা জোস একটা প্রোডাক্ট, এটা আপনার থেকে আমি 20,000 নিলাম, আমি এটা 30,000 সেল করতে পারবো, হয়তো আমার এখানে 2,000 টাকা কিছু পলিশ টলিশ করতে হবে। তো দিস ইজ দ্য ফ্যাক্ট। আপনাকে বিজনেস বুঝলে আপনাকে একদম বটম লাইন থেকে শুরু করতে হবে। বটম লাইন মানে যেটাকে বলে পিরামিড, পিরামিড, ঠিক আছে? পিরামিডের বটম লাইন, তারপরে আপার লাইন, তারপর আরেকটু আপার লাইন, একদম দেন হচ্ছে টপ চূড়া। তো আপনাকে বুঝতে হবে যে কোন টাইমে আপনাকে বিজনেসটা করতে হবে। এবং ওকে আমি বলছি দেখো তুমি কিন্তু এখন ভার্সিটি থেকে বের হয়ে যাবা, এখন তুমি হয়তো জব করবা বা জবের দিকে খুঁজবা বা যাই করো না কেন, জাস্ট তোমার জন্য আমার লাস্ট একটা অ্যাডভাইস থাকবে, এইটা তুমি কন্টিনিউ করো। কিভাবে? তুমি তোমার কিছু ছোট ভাইদের অ্যাসাইন করো এই প্রজেক্টে, যেখানে ওরা সেল করবে 2,500 থেকে 3,000 টাকা লাভ ওরা করবে, ওইখান থেকে তুমি 20% কমিশন নিবা। কারণ তুমি এই যে 1 বছর তুমি তোমার শ্রম দিছো, মেধা দিছো, এই মেধা তোমার একটা ব্র্যান্ড ইমেজ তৈরি হয়েছে, এই ব্র্যান্ড ইমেজটাকে তুমি তোমার নামে তারা কিনবে। ব্যাপারটা বুঝছেন? আমি এতে বলতে চাই যে দেখেন আরএফএল আমাদের ঘরে, আমার মনে হয় যে প্রত্যেকের ঘরে আরএফএল এর একটা চেয়ার বা টুল হইলেও আছে, ঠিক আছে? কারণ কি আরএফএল এর রেপুটেশনটা ওই ব্র্যান্ডের, তার মানে কি সে তার ভ্যালুটাকে বাড়াইছে, এবং যখন তার ভ্যালুটা বেড়ে গেছে দেন সে তার প্রোডাক্টগুলোকে সুন্দরভাবে সেল করা শুরু করছে। ব্যাপারটা বুঝছেন? সো আমি ওকে বলছি যেহেতু তোমার একটা ভ্যালু ক্রিয়েট হয়েছে, তুমি তোমার ছোট ভাইদের সাথে জাস্ট হয়তো ধরো সপ্তাহে 3 দিন তাদের সাথে কমিউনিকেট করলা, তাদের কিছু গিফট পাঠাইলা, তাদের কিছু ফুল পাঠাইলা, তারা হ্যাপি, এবং সাথে তুমি বিজনেসও চালাই দিতেছো, এবং তারা তোমাকে রোল মডেল করে প্রচার করবে, কারণ ওই ভাইয়ের নামে তুমি সেল করতেছো। সো আপনাকে বুঝতে হবে আপনার মার্কেট প্লেস, আপনার বিজনেস। এখন আপনি যদি চিন্তা করেন ভাই আমি আজকেই বড়লোক হয়ে যাব, নো, আপনি পারবেন যদি আপনার মানি থাকে, আপনার অডেল টাকা থাকলে আপনি রাজনীতিও কিনে নিতে পারবেন। দিস ইজ দ্য ফ্যাক্ট। সো আপনাকে অ্যাকচুয়ালি বুঝতে হবে এবং উল্টাপাল্টা জায়গায় বিজনেস করা থেকে বিরত থাকতে হবে। আপনি যদি বিজনেস করতে চান তাহলে আগে পোর্টফোলিও বানান, আপনি কি লাভ করবেন, আপনার ভিশন কি, আপনার ইউনিক ইকোনমিক্স কি, আপনার এমআরপি প্রাইস কত হবে, আপনার ইউনিক সেল কত হবে, আপনার একটা যদি বোতল হয় সেই বোতলের ক্যাপের মুখের খরচটা কত হবে, এতটুকু আপনার নলেজে থাকতে হবে। যেন আপনি ধাম ধাম করে আমাকে জাস্ট নলেজগুলো দিবেন, আমি 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 নিজে ইনভেস্টর আপনার জন্য গ্যাদার করে দিব, আমি হয়তো এখান থেকে পার্সেন্টেজ আমার থাকবে, বা হচ্ছে আমি অ্যাডভাইজার ইকুইটি নিব। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আপনাকে আপনার নাম্বারের দিকে ফোকাস করতে হবে যে ভাই আমি আজকে শুরু করছি, আমার 6 মাসের মিশন হচ্ছে আমি 0 থেকে 2 লাখ টাকা কামাবো। 6 মাস পরে, আমি 6 মাস থেকে 1 বছর পরে আমি ওইটাকে নিয়ে যাব 2 লাখ থেকে 10 লাখে। ওই প্ল্যান আমার দরকার। আগে মাথা খাটান, মাথা খাটাইলে আপনার লোকের অভাব হবে না। যখন কেউ বলে না ভাই আমার ইনভেস্টমেন্ট নাই বিজনেস করার জন্য, আমি বলি তাদের বোকা। রিজন হচ্ছে তাদের মাথা ভালোভাবে কাজ করতেছে না, তারা নট ইন্টারেস্টেড। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি কারো ইনভেস্টমেন্ট লাগে তাহলে প্লিজ আমাকে নক করবেন এবং হচ্ছে ভিডিওটা শেয়ার করবেন, কারণ আপনি যদি চিন্তা করেন আপনি একাই বিজনেস করে কোটিপতি হয়ে যাবেন আর কাউকে সুযোগ দিবেন না, সো ইউ আর দ্য ফুল ইন দিস ওয়ার্ল্ড। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।